আমি যখন ওনার বেডে গেলাম তখন দেখছিলাম যে তার ঠোঁটটা নড়ছিল, বিড়বিড় করে কিছু বলছিল। তখনও তার ফ্যামিলির কেউ ছিল না। আপনারা সকলে বাম দিক থেকে যাবেন, ডান দিকটি শুধুমাত্র ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য রাখা হয়েছে। সহ্য করার মতো না, অ্যাজ এ স্বেচ্ছাসেবী হিসেবে বলবো যে আমরা সহ্য করে নিচ্ছি, কারণ কান্নার সময় আসলে আমাদের নেই। তো যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশে, বলবো যে এরকম ঘটনা আর কখনো ঘটেনি, কারণ স্কুলে এতগুলো বাচ্চা একসঙ্গে এরকম দুর্ঘটনায় আক্রান্ত আর কখনো আমরা দেখিনি। এই বিষয়টি আসলে আমাদের বলার ভাষা নেই। তো আমরা যেদিন আসলে শুনি সেই দিনই আমরা ছুটে এসেছি এখানে, কারণ আমরা জেনেছিলাম যে এই বাচ্চাদের ব্লাডের দরকার হবে। তাছাড়া এখানে একটা গ্যাদারিং ছিল যে অ্যাম্বুলেন্স আসা যাওয়ায় খুব প্রবলেম হচ্ছিল, সেখানে আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে ইনভলভ করিয়েছি আর আমরা ভিতরে তখন গিয়েছিলাম। অনেকে আমার কথা হয়েছে বা দেখেছি। একজনের কথা যদি আমি বলি যে জাকির নাম ওনার, আমি যখন ওনার বেডে গেলাম তখন দেখছিলাম যে তার ঠোঁটটা নড়ছিল, বিড়বিড় করে কিছু বলছিল। তখনও তার ফ্যামিলির কেউ ছিল না। তো আমি তার কাছে গিয়ে মাথা ঝুঁকে জিজ্ঞেস করলাম যে আপনি কিছু বলতে চাচ্ছেন? তখন উনি বলল যে 01755 দিলে আমার ছেলের নাম্বারটা উঠবে। তখন ওই নাম্বারটা আমি টিপ দিলে তার ফোনে তার ছেলের নাম্বার পাই। তখন আমি তার ছেলেকে ফোন করি, তো তারপর তার ছেলে আসে। তো আজকে আবার দেখতে গিয়েছিলাম, প্লাস আরও অনেক রুগী আছে এরকম। সহ্য করার মতো না, অ্যাজ এ স্বেচ্ছাসেবী হিসেবে বলবো যে আমরা সহ্য করে নিচ্ছি, কারণ কান্নার সময় আসলে আমাদের নেই। তো আমরা ওই সময়গুলোতে চেষ্টা করতেছি পরিবারকে ডেকে নিয়ে আসার জন্য, তাদের কে মানে খবর দেওয়ার জন্য। তো ওই জাকির ভাই আজকে যখন খোঁজ নিতে গেলাম দেখলাম যে সে আইসিইউতে। তো কি করতেন মানে একটু জানা উনি, হ্যাঁ, আমি তার ছেলের সাথে প্রতিনিয়তই যোগাযোগ রেখেছি। তো উনি মূলত নাকি ওখানে কাজ করতে গেছিল, উনি কাজের জন্য গেছিল আর ওনার শ্বাসনালী পুড়ে গিয়েছে। তো আইসিইউতে আছেন, তো অবস্থা বেশি একটা ভালো না। তো ওনার ছেলে আসলে ওনারা গ্রাম থেকে আসছে, ওনার ছেলেই আছে শুধু। তো কিছু আসলে বুঝতে পারতেছে না কি করবে। তো বাইরে থেকে খাবার খেয়ে আবার ভিতরে ঢুকতে পারতেছিল না, ঢুকতে দেয় না, কারণ এখন তো আসলে অনেক ঝুঁকির মধ্যে আছে এই যারা পুড়ে যাওয়া রুগীরা। তো এই জন্য আর কি একটু রেস্ট্রিকশন। তো ওকে আমরা কাটটা করে দিয়ে এসেছি যাতে ও বাইরে আসা যাওয়া করতে পারে। যেটা মনে পড়ছে এরকম আরও একটি মেয়ে ছিল, ওর অবশ্য আজকে দেখলাম মনে হয় চলে গেছে বাসায়। তো মেয়েটার সাথেও কথা হয়েছে এবং আরও অনেক রুগী আছে। এখন মোটামুটি 5 তলায় মানে 18 জনের মতো আছে, আইসিইউতে আছে অনেকে। তো এটা আসলে কেউই কল্পনা করে না, কারণ আমরা স্কুলে বাচ্চাদের দেই একটা সুন্দর জীবন গড়ার জন্য। হ্যাঁ, সেখানে তো আমরা আসলে মনে করি একটা স্কুল মানে একটা সেফটি জায়গা, কিন্তু এটা আসলে দুর্ঘটনাটা আসলে কেউই মেনে নিতে পারতেছে না। আর আপনি চিন্তা করেন যে একটা পরিবারে দুইজন বাচ্চাই কিন্তু নেই। যেমন আমাদের ব্যাচমেট, তার 2টা সন্তান, মেয়ে আর ছেলে। মেয়ে 95% পুড়ে গিয়েছে, ছেলে 80%, দুজনেই কিন্তু মারা গিয়েছে। একটা পরিবারের 3টা বাচ্চা, 3টাই মারা গিয়েছে। তাহলে এখানে মানে আসলে কি বলবো, কিভাবে প্রকাশ করবো এই দুঃখ? হ্যাঁ, আসলে এটা বলার ভাষা নেই। আপনি অ্যাজ এ হয় ফাদার বা কারো ভাই, হ্যাঁ, আপনিও বুঝতে পারতেছেন। এটা আসলে ওইভাবে যদি বলেন যে আমরা কিভাবে দেখছি বা আবেগটা কি, এটা বলার ভাষা নেই। ভিতরে যে পরিস্থিতি, হ্যাঁ, আরও অনেকে যে মিসিং, তো এই মিসিং ব্যাপারটা নিয়ে আসলে মানে আপনাদের কি ধারণা করছেন আসলে মিসিং কি তাদের বডি না আসলে এখন না আমরা ওইভাবে যে মিসিং সেটা আমাদের কাছে আসতেছে না। আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ব্লাড নিশ্চয়তা দিচ্ছি, কারণ আমরা চাচ্ছি যে একটা রোগীও যেন ব্লাডের অভাবে মৃত্যুবরণ না করে। হ্যাঁ, কারণ মিসিংয়ের এটা হচ্ছে আমরা এখন পর্যন্ত ওইভাবে আসলে আমাদেরকে কেউ করেনি। অনেক গার্জিয়ান তো আসছে, অনেক গার্জিয়ান আজকে না, এখন কি বর্তমান যে সিচুয়েশন, ব্লাডের কি আর দরকার আছে কিনা? এখন আপাতত ব্লাড স্টকে আছে, তবে আমরা ডোনার রেডি রেখেছি, মানে এরিয়া ভিত্তিক। কোন গ্রুপের ব্লাড বেশি দরকার হচ্ছে? নেগেটিভটা একটু দরকার হচ্ছে, মানে কি নেগেটিভ রেডি রাখছে, কারণ নেগেটিভ রেডি রাখতেছি এবং ডোনারও সাথে রেডি রাখতেছি। আমরা একটা যেমন গুছিয়ে কাজ করেছি সেটা হচ্ছে আমরা এরিয়া ভিত্তিক ডোনার রেডি রেখেছি। যেমন উত্তরায় যদি দরকার হয়, উত্তরায় যে ডোনার আছে আমরা যেন খুব দ্রুত তাকে পাঠাতে পারি। আবার এই এরিয়াতে যারা আছে তাদের আমরা সব কিছু ওইভাবে রেডি করে রেখেছি, এখানে দরকার হলে আমরা তাদেরকে ডাক দেবো। এবং আরেকটা খুবই আনন্দের বলবো বিষয় যে মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাদের জন্য এগিয়ে এসেছে। যেমন অনেকে আসছে স্কিন ডোনেট করতে। হ্যাঁ,
স্কিন, হ্যাঁ আজকে আমরা শুনছিলাম হ্যাঁ, স্কিন ডোনেট এবং যারা করে তাদের প্রায় 1-1.5 মাস কিন্তু জ্বালা পোড়া করে কারণ কেটে নিয়ে তারপরে ওখানে ওদেরকে দিতে হবে। তো অনেক বাচ্চারা আছে যাদের হাত পা পুড়ে গিয়েছে, তাদের আসলে স্কিন নিয়ে যদিও অ্যাড করা হয় সেটা কিন্তু আর গ্রোথ হবে না, এই জন্য অন্যরা স্কিনটা দিতে চাচ্ছে যাতে ওটা বাড়ে। হ্যাঁ, তো এটা আমি বলবো যে এরকম এসেছে, অনেকজন এসেছে। হ্যাঁ, অনেকজন সকাল থেকে অনেকজন এসেছে এবং আছে, রেডিও আছে। এটা খুব সাহসের ব্যাপার, মানে মানুষজন যে এভাবে এগিয়ে আসছে এটা আসলে মানে কল্পনাতীত একটা ব্যাপার। কাল্পনাতীত বলবো, এবং আমরা যদি একটু দেখি অতীতেও কিন্তু আমরা একটা জিনিস দেখেছি বাঙালি, যে আমরা যে কোনো বিপদে একটা জিনিস কিন্তু দেখেছি, বাঙালি যে কোনো বিপদে সবাই সবার পাশে, আমরা মানুষের জন্য, এটা আমরা প্রতিবারই প্রমাণ করেছি, এবার আরো বেশি প্রমাণ করেছি। আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। আমি নার্গিস সুলতানা, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মঙ্গল আলাই ফাউন্ডেশন। আচ্ছা, আপনার আন্ডারে কতগুলো মানে ছেলেমেয়ে কাজ করছে এবং প্রত্যেকে কি মানে ওদের একটু হ্যাঁ, আমাদের আন্ডারে প্রায় 400 স্টুডেন্ট কাজ করছে, তা বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের স্টুডেন্ট রয়েছে, তো তারা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে আছেন। আর আমাদের হচ্ছে একটা স্কুল আছে, মঙ্গল আলয় টেকনিক্যাল স্কুল, যেখানে অসহায় পথ শিশুরা পড়াশোনা করে। বর্তমানে 65টা স্টুডেন্ট আছে এবং আমরা তাদের পড়াশোনার পাশে হাতে কলমে শিক্ষা দিচ্ছি, যাতে করে তারা ইন ফিউচার স্বাবলম্বী হয়ে তুলতে পারে। ঠিক আছে।